হ্যালো ফ্রেন্ড, দেখো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মানকচুর পাতা বাটা। তো এই রেসিপিটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে, আর গ্রাম বাংলার দিকে এই রান্নাটা কিন্তু খুবই প্রচলিত। আর এটা হলো মানকচুর কচি পাতা, এটাকে অনেকে কচি পাতাও বলে, অনেকে বাল পাতাও বলে। আর গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এই গাছগুলো দেখতে পাওয়া যায়, শহরের দিকে তেমন খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু বাজারে খোঁজ করলেই পাওয়া যায়। তো এইভাবে আমি পাতাগুলো বার করে নিচ্ছি, আর শিরগুলো কিন্তু ফেলে দেব। শিরগুলো নিলে কিন্তু গলা কুটকুট করবে, তাই শিরগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সমস্ত ডাঁটি থেকে পাতার অংশগুলো বার করে নেব। বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এই যে এরকমভাবে কিন্তু বার করে নিচ্ছি। তো ওটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিলাম অল্প কিছুটা জল। তো জলটা কিন্তু হালকা একটু গরম করে নিয়েছি। এবার দেব মানকচুর পাতাগুলো। তো মানকচুর পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মানকচুর পাতাগুলো আমি সেদ্ধ হতে দেব 5 মিনিটের জন্য। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তো 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম, এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। তো এটা কিন্তু অনেকে সেদ্ধ না করেও বেটে নেয়, আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে জলটা ফেলে দিলাম যাতে মুখটা কুটকুট না করে, তার জন্য। এদিকে আমি একটা পেস্ট করে নেব, তার জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা একটু ভাজা করে নিয়েছি। দেখো খুব বেশি কিন্তু আদা দিইনি, অল্প কিছুটা আদা দিয়েছি। আর 10 থেকে 15 কোয়া রসুন দিলাম, 8টা কাঁচা লঙ্কা দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, অল্প কিছুটা ধনেপাতা, আর দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তা পেস্টটা এরকম হবে। তো আমি আবারও একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নেব, আর যে কচুর পাতাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সময় একটু খেয়াল করবেন, যদি জলের প্রয়োজন হয় খুব অল্প পরিমাণে দেবেন, মানে পেস্টটা যেন খুব ঝোলঝোল না হয়ে যায়। পেস্টটা কিন্তু এইরকম হবে। তো আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু অল্প পরিমাণেই দেবেন। এবার দিলাম শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি মানকচু পাতা বাটাটা দিয়ে দেব। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর আমার ফ্যামিলির এটা কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হয় না। আর যাদের মুখের টেস্ট কমে যায় তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন।
মুখের টেস্ট আবার ফিরে আসবে। তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে এর ভিতরে যতটুকু জল আছে শুকিয়ে নিতে হবে। আর যখন মানে এটা কষাবেন, প্রয়োজন মনে করলে অল্প একটু তেল দিতে পারেন। তো এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু হালকা কালো কালো হয়ে যাবে, তখন কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গেছে, এটা হবে শুকনো শুকনো একটা রেসিপি। তো এটা আমি প্লেটিং করছি। তো রেডি হয়ে গেল মানকচুর পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা।